2026 সালের মাধ্যমিক পরীক্ষায় গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো সাজেশন তৈরি করেছি তার পরপর 10টি প্রশ্ন কিন্তু আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে বয়েলের সূত্র ও ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের সমনের সূত্র প্রতিষ্ঠা করো। 3 নম্বর, চার্লস ও বয়েলের সূত্র লেখার সময় নির্দিষ্ট ভর উল্লেখ করা হয় কেন। 2 নম্বর, বেলুনে ফু দিলে আয়তন ও চাপ বাড়ে, এতে বয়েলের সূত্র লঙ্ঘন হলো কি। 2 নম্বর, অ্যাভোগাড্রো প্রকল্প লেখো। 2 নম্বর, অ্যাভোগাড্রোর সংখ্যা লেখো, এর মান কত। 2 নম্বর, জলের বুদবুদ বড় হয় কেন। 2 নম্বর, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। 2 নম্বর, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 2 নম্বর, মোলার আয়তন কাকে বলে। এই যে 10টা প্রশ্ন দিয়েছি, এই 10টা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আমি সলভ করে দিচ্ছি, তোমরা প্রত্যেক খাতা তুলে মুখস্থ করবে। প্রথম দেখো বয়েলের সূত্র ও ব্যাখ্যা। বিজ্ঞানী বয়েল কি বললেন, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক। ব্যাখ্যা, এই বয়েল সূত্র বলতে গেলে ভর ফিক্স রাখতে হবে। তাই বলেছে যে মনে করি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি ও আয়তন ভি। বয়েলের সূত্রানুযায়ী পি ভেরিসাস পি যখন ভর ও টি স্থির, ভি ভেরিসাস ভি সমান 1/p যখন ভর ও টি স্থির, পিভি সমান কে যখন ভর ও টি স্থির। এখন স্থির উষ্ণতায় আয়তন ভি পরিবর্তিত হয়ে V1 V2 V3 হলো ও স্থির উষ্ণতায় চাপ পি পরিবর্তন হয়ে P1 P2 P3 হলো। অতএব P1 V1 সমান P2 V2 সমান P3 V3। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন, চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ। নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি। বয়েলের সূত্র থেকে পাই ভি ভেরিসাস 1/p যখন
ভর ও টি স্থির। চার্লসের সূত্র থেকে পাই ভি ভার্সাস টি যখন ভর ও পি স্থির। চার্লস ও বয়েলের সূত্রের মিলিত রূপ ভি ভার্সাস টি বাই পি যখন টি পি ভর পরিবর্তনশীল। অর্থাৎ ভি সমান টি বাই পি পাশে কি পিভি সমান কে টি। এখন পি ভি টি পরিবর্তন হয়ে প্রাথমিক পিয়ন ভিয়ন টিয়ন অন্তিম পর্যায়ে হলো পি2 ভি2 টি2। অতএব পিয়ন ভিয়ন বাই টিয়ন পি2 ভি2 বাই টি2। 3 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র লেখার সময় নির্দিষ্ট ভর উল্লেখ থাকে কেন? কারণ গ্যাসের ভর এর উপর তার চাপ ও আয়তন নির্ভর করে। লিখি, গ্যাসের চাপ ও আয়তন ভরের উপর নির্ভর করে। গাড়ি গ্যাসের আয়তন ও তাপমাত্রা অপরিবর্তিত, ভর বাড়লে চাপ বাড়ে। আবার গ্যাসের চাপ ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে ভর বাড়লে আয়তন বাড়ে। অর্থাৎ বয়েলের ও চার্লসের সূত্র লেখার সময় নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করতে হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বেলুনে ফু দিলে চাপ ও আয়তন বাড়ে, এতে বলের সূত্র লঙ্ঘন হলো কি? হ্যাঁ, বলের সূত্র কি বলছে? বেলুনে ফু দিলে বায়ুর আয়তন বাড়ে ও চাপ বাড়ে।
এর ফলে বেলুনের ভর বাড়ে, কিন্তু বয়েল সূত্রে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু স্থির উষ্ণতায় উল্লেখ নেই, সেহেতু এই সূত্র প্রযোজ্য নেই। 5 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো প্রকল্প লেখো। এর নাম্বার 2। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলছে? একই চাপ উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু। পরের প্রশ্ন 6 নম্বর, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে ও এর মান কত? একই চাপ ও তাপমাত্রায় চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু 1 গ্রাম অণু পরিমাণ সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। এর মান 6.022 into 10⁻23। এরপরে প্রশ্ন 7 জলে বুদবুদ বড় হয় কেন? এই প্রশ্ন উত্তর হচ্ছে, আমরা জানি যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, ফলে আয়তন কমে। আবার এবং তরলের গভীরতা কমলে চাপ কমে যায়, ফলে আয়তন বাড়ে। তাই বুদবুদ যখন গভীর তলদেশ থেকে উপরে উঠে আসে, তখন আয়তন বাড়ে এবং বড় হয়। এরপরে প্রশ্ন আমাদের বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য। আমি ছক করে সুন্দর করে লিখিয়ে দিয়েছি,
বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। আদর্শ গ্যাস পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। 2 নম্বর, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল আছে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল নেই। দশ নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট অ্যান্সার, মোলার আয়তন কাকে বলে? স্থির উষ্ণতায় ও চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে বলে মোলার